নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করব খইয়ের মোয়া। মোয়ার জন্য এখানে 100 গ্রাম খই নিয়েছি। খইয়ের মোয়ার জন্য কনকচুর ধানের খই নিলেই ভালো হয়, তবে আমাদের এখানে কনকচুর ধানের খইটা অ্যাভেলেবেল নয় বলে আমি রেগুলার ইউজের খইটা নিয়েছি। তবে এটা দিয়েও যে খুব একটা খারাপ হয় তা নয়। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। কড়াই 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 কাপ পরিমাণ নলেন গুড়। আমি জলের সাথে শুধু গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে একটু চিনির ব্যবহারও করতে পারেন, তবে শুধু গুড় দিয়ে করলে গন্ধটা খুব ভালো হয়। জলের সাথে গুড়টা মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব। গুড় আর জলটা মিনিট 3-4 ফুটিয়ে নিয়েছি। এবার এই জলটা একটা পাত্রে ঢেলে নেব। গুড়ের জলটা ঢেলে নিয়ে ওই একই পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। 1 কাপ দিচ্ছি চিনি, আর 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ দিচ্ছি নলেন গুড়। চিনি আর গুড়টা জলের সাথে একটু মিশিয়ে নিলাম। এবার চিনি আর গুড়টাকে ফুটিয়ে একতারের একটা শিরা তৈরি করে নেব। শিরাটা মিনিট 5-6 জাল দেওয়ার পর এবার চেক করে নেব শিরাটা একতারের শিরা হলো কিনা। দেখুন শিরাটা একতারের শিরা হয়ে গেছে। এবার অল্প অল্প করে এর মধ্যে খইটা দিয়ে দেবো। অল্প অল্প করে খইটা দিতে থাকবো আর মেশাতে থাকবো। এমনভাবে মেশাতে হবে যেন সম্পূর্ণ খইটা শিরার সাথে মিশে যায়। খুব ভালোভাবে খইটা শিরার সাথে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে খইটা নামিয়ে নেব। খইটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার যে গুড়ের জলটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। গুড়ের জলের সাথে খইটা মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 8 থেকে 10 ঘন্টা খইটা ভিজতে দেব। 10 ঘন্টা পর ঢাকা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ গাওয়া ঘি। এবার এই খইটা খুব ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে এর সাথে একটু এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন। হাত দিয়ে চেপে চেপে মেখে নিলাম। এবার দিচ্ছি 200 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর। এবার আরো একবার খুব ভালোভাবে মেখে নেব। খোয়া ক্ষীরটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প করে একটু মন্ড নিয়ে মোয়ার শেপ দিয়ে নেব। সবকটা মোয়া পাকানো হয়ে গেছে। এবার এই মোয়াগুলো একটা থালায় তুলে নেব। সব মোয়াগুলো একটা থালায় তুলে নিয়েছি। এবার উপর থেকে একটু খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে দেব। এটা যে দিতেই হবে এমনটা নয়, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এটা একটু দেখতে সুন্দর লাগার জন্য দিলাম।
এবার কিছু চেরি, কাজু, কিশমিশ আর পেস্তা দিয়ে সাজিয়ে দেবো। চেরি, কিশমিশ আর পেস্তা দিয়ে সাজিয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল আমার খইয়ের মোয়া। আমার এই খইয়ের মোয়ার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।